নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি অনেক ধরনের কালসর্প যোগ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আপনাদের উপকারের জন্য। আজও আমি আলোচনা করব কালসর্প যোগ নিয়ে। গত দিনের নানান অডিওতে আমি তক্ষক কালসর্প যোগ, কর্কট কালসর্প যোগ থেকে আরম্ভ করে কুলীন, বাসকী, মহাপদ্ম, পদ্ম এবং শঙ্খপাল এবং শঙ্খচূড় কালসর্প নিয়েও কিন্তু আমি অনেক আলোচনা করেছি এবং তার প্রতিকার সম্বন্ধেও কিন্তু আমি আলোচনা করেছি। তাই আজকে আমি যেই সাংঘাতিক একটা কালসর্প যোগ নিয়ে আলোচনা করব, এই আলোচনা করার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক আপনারা করবেন। এই কারণেই করবেন, যারা এই কালসর্প সম্বন্ধে জানেন না, যারা শুধু জানেন যে আমার কালসর্প যোগ হয়েছে, তার কালসর্প যোগ হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কত রকমের কালসর্প যোগ আছে সেই সম্বন্ধে কিন্তু অনেকেরই ধারণা নেই। এই ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু আমি এই কালসর্প যোগ নিয়ে আলোচনা করছি এবং তার প্রতিকার নিয়ে। এর আগে আমি প্রতিকার বলে গেছি, আপনারা অডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাই আজকে যেই কালসর্প যোগ নিয়ে আলোচনা করব, কালসর্প যোগ একটা দীর্ঘ মেয়াদী একটা যোগ। সেই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কালসর্প যোগের আমাদের সাবধানতা কিন্তু খুব প্রয়োজন। সেই কারণে আজকে যেই কালসর্প যোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ঘাতক কালসর্প যোগ। দশম ভাবে রাহু, চতুর্থ ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর উপরের দিকে স্থিত হলে এই ধরনের যোগকে ঘাতক কালসর্প যোগ বলে। আমি আবার আপনাদের বলছি, আপনাদের যদি জন্মকুণ্ডলী আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। দশম ভাবে রাহু, চতুর্থ ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর ওপরের দিকে স্থিত হলে এই ধরনের যোগকে ঘাতক কালসর্প যোগ বলে। এরকম জাতক যাদের এই ঘাতক কালসর্প যোগ আছে, সেই ক্ষেত্রে বলছি এরকম জাতক সরকারি পক্ষ থেকে বাধা পায়। অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের উত্থানে বাধা হয়। পরিবারেও এরা প্রতিষ্ঠা কিন্তু যতটা আশা করেন ততটা কিন্তু পারিবারিক প্রতিষ্ঠা এরা পান না। কখনো রাজা, কখনো ফকির, মানে ফকিরের মতো এরা কিন্তু চলেন। কখনো দেখবেন রাজার মতো কথাবার্তা চলন, আবার কখনো দেখবেন ফকিরের মতো কথাবার্তা চলন। যাদের ঘাতক কালসর্প যোগ চলছে বা আগামী দিনে আসছে, তার জন্য আগের থেকে সতর্ক হয়ে যান। সিংহ কিংবা কন্যা লগ্নে যদি কোনো ব্যক্তির সিংহ কিংবা কন্যা লগ্ন হয় এবং অন্যান্য গ্রহের স্থিতি ভালো হয়, তাহলে জীবনে বহু ফলপ্রদ এবং মান প্রতিষ্ঠা প্রাপ্তি কিন্তু এদের হয়ে থাকে। যদি আপনার জেনে যান যে আপনার ঘাতক কালসর্প যোগ হয়েছে, ঠিক সেই ক্ষেত্রে যাদেরই হবে না কেন তারা একটু সাবধানতা অবলম্বন করলে, নিষ্ঠার মধ্যে যদি চলতে পারেন, মিথ্যা কথাকে যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, একটা নীতি নিয়ে যদি চলা যায়, তাহলে এই কালসর্প যোগের হাত থেকে অনেকটাই বাঁচা যায়। এবং আপনারা দেখে নেবেন, এর আগে আমি এর প্রতিকার নিয়ে আলোচনা করেছি।
সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এর প্রতিকার। নমস্কার।